হ্যালো গাইস, এখন যাচ্ছি আমি বাজারে অটোতে করে। বাবারে বাবা, কি হাওয়া! স্টাইল মারলে হবে না, টুপিটা পরতে হবে। চলো টুপিটা পরে নিই। ঠান্ডা লেগে গেলে কে দেখবে বলো দেখিনি? আমার কে সেবা করবে? সেবা করার লোক নেই। এই যে বাজারে নেমে গেছি, চলো। ও মা গো, বাজারে এসে দেখি না যে বাজারে আগুন জ্বলছে। যে সবজির গায়ে হাত দিচ্ছি সেই সবজির গায়ে আগুন জ্বলছে, এত দাম। তো কি হবে? আর দুঃখের কথা কি বলবো, বাজারে এসছি কিন্তু বাজারের ব্যাগ আনিনি। ওই জন্য আর কি করা যাবে, তা বলে বাজার করবো না? চলো, এই শয়তা পালং দেখেছি, শয়তা পালংটা দিদা বললো 5 টাকা কম নেবো। আমি বলি তাহলে দাও, আগে দাও। দেওয়াটা খুব ভালো, বুঝলে? আমার মা চচ্চড়ি খেতে ভালোবাসে, তো ওই জন্য এটা নিয়ে নিচ্ছি। নিয়ে গেলে খুব খুশি হবে। আর এর আগে ফুলকপি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বাবা, ফুলকপির গায়ে তো আগুন জ্বলছে, 30 টাকা করে পিস। দাম হয় হোক গে, তা বলে কি খাবো না? আর এদিকে আচার দেখে তো আমার গাল দিয়ে টপ টপ করে জল পড়ছে। আচারের লোকটা কোথায় গিয়েছিল তা কে জানে, বিক্রি করবে না, দোকান পাচারি ছেড়ে পালিয়েছে। তার আবার ডেকে ডেকে আনলুম, নিয়ে আচার নিলাম। বাবা কি রোদ! যা সবজি দেখছি তাই কিনতে ইচ্ছা করছে। আবার সব কিছু কেনা যাবে না, আমাদের বাড়ি আবার কত নিয়ম। এই মাসে এই খাওয়া যাবে না, ওই মাসে ওই খাওয়া যাবে না। এখন তো নাকি মূলো খাওয়া যাবে না। দেখি মার কাছে জিজ্ঞেস করি। এই নোটে শাকগুলো দেখে কি লোভ হচ্ছে। 25 টাকা দিই। 25 টাকা নয়, তুমি 20 টাকার মতো দাও। 600 আছে, 24 টাকা, 10 টাকা বেশি নেবো না। তো যেটা বলেছি সেটাই করতে হবে। আমি হিসেবে কাঁচা, তুমি আমার ঠকাচ্ছ না তো? সম্পূর্ণ ভুল হবে, এইটুকুনি হবে, কি বেশি হবে? ঠিক আছে, দাও। এই কাকুটা খুব ভালো, আমি এত বাজার করেছি, এদিকে বাজারের ব্যাগ আনিনি দেখে একটা বড় প্লাস্টিক দিল। দিয়ে আমার সব বাজার উনি গুছিয়ে গুছিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমরা নিজেরা খেলে হবে বলো? ঠাকুরেরও তো খাওয়াতে হবে। ওই জন্য মিষ্টির দোকানে চলে এলুম, ঠাকুরের জন্য সন্দেশ নিলুম। এবার অটোতে ফের বসে পড়েছি, এবার বাড়ি চলে যাব। চলো, আজকের মতো টাটা। এই দেখো কত বাজার করেছি। আমার মা কি বলবে তা কে জানে, যা ইচ্ছা হয়েছে সব নিচ্ছি। টাটা।